এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন, জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তাই এগুলো সরিয়ে ফেলছে। তার অভিযোগ, জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যার একটি সেগমেন্ট সরিয়ে ফেলা হয়েছে। সেখানে সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার ভাই বোনদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, মোদী বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, সেটাও সরিয়ে ফেলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, ভারত রিলেটেড এইসব কিছু সরিয়ে ফেলার কারণ কি হতে পারে? জাদুঘরের জায়গা না হওয়া, নাকি নাহিদ ইসলাম যা অভিযোগ করেছেন তেমন কিছু? 2 মিনিট। ধন্যবাদ। আমি প্রথমত বলি যে আসলে এই যে শেখ হাসিনার বক্তব্য বিষয়ে বলি, শেখ হাসিনাকে যে বক্তব্য দিয়েছে এটা সম্পূর্ণভাবে আসলে বাংলাদেশের যে অনুরোধ সেটা তো তারা রাখেই নেই, এবং আসলে যে ভিত্তিতে তারা ওইখানে শেখ হাসিনাকে থাকতে দিয়েছে তারও আসলে লঙ্ঘন। তারা ওইখানে বলেছে যে তারা মানবিক কারণে আশ্রয় দিয়েছে, তারা তো রাজনৈতিক আশ্রয় দেয়নি, এবং ভারতের আইনেই আসলে রাজনৈতিক আশ্রয়ের কোনো ব্যাপার নাই। সেক্ষেত্রে শেখ হাসিনাকে যে এই বক্তব্য দিয়ে দেওয়াটা এটাকে আসলে একটা বার্তা হিসাবে দেখতে হবে। অর্থাৎ এইটা আপনি প্রথমে তাকে দিয়ে বলানোর পরে তারপরে এটাকে আবার মিনিমাইজ করার জন্য আবার একটু মানে ওইটাকে প্রলেপ দেওয়ার জন্য বলবেন যে দুই প্রধানমন্ত্রী সব বসলে সব এক হয়ে যাবে। এইটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না। পররাষ্ট্রনীতির ভিত্তিটা খুব স্পষ্ট হতে হবে এবং পরস্পর সম্মানজনক হতে হবে। জুলাই জাদুঘরের আমি জানি যে এখনো পর্যন্ত কাজ চলমান, ফলে ওইখানে কি কি আরও থাকবে, কীভাবে আরও আসবে সে বিষয়ে আমি এখনো পর্যন্ত মানে নিশ্চিত না যে আর কি থাকবে। কিন্তু এটাও থাকতে পারে, যেহেতু মোদি বিরোধী আন্দোলন, এই আন্দোলনের ভেতরে দিয়ে আসলে আমরাও ছিলাম, এবং এই আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলনের একটা অংশ, ফলে সেটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের নিয়ে যাওয়া দরকার। এবং এটা আসলে গত 17 বছরের আন্দোলনের একটা ধারাবাহিকতা দেখানো হয়েছে, সেখানে আরও অনেক আন্দোলনও আসলে নানানভাবে বাদ পড়েছে। তো এক একটা জিনিস আপনি কিভাবে পিক করবেন, কিভাবে চুজ করবেন, সেটা তো আপনার এক একটা রাজনৈতিক এজেন্ডার উপরে নির্ভরশীল। ফলে কী কী জিনিস বাদ পড়েছে, সেটার আসলে কী কে রাখা দরকার, সেটা সবাই পরামর্শ দিতে পারেন, সবার কথা বলতে পারেন, সবাই করতে পারেন। এবং জুলাই জাদুঘর আসলে যাতে সকলের জাদুঘর হয়ে ওঠে, এই আন্দোলনে দীর্ঘ সময় ধরে যারা লড়াই করেছেন তাদের সকলের জাদুঘর হয়ে ওঠে, সেটার ব্যাপারে আমাদের সবসময় আসলে পদক্ষেপ নিতে হবে। এটাতে আমি ভারতের খাতে ভয় পেয়ে যাওয়া জায়গা আমি দেখছি না। বর্তমান সরকারের এখনো পর্যন্ত ঠিক একই বিষয়ে আপনার কি মতামত হবে? জুলাই জাদুঘর এবং অমিত ত্রিবেদীর বক্তব্য এবং গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর যে আমার বক্তব্য হচ্ছে যে ব্রিক্সে কিন্তু যাচ্ছেন না। জি, সালাউদ্দিন আহমেদ বিএনপি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারপর আমাদের বিএনপি বা তারেক রহমান, আমাদের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, তারা ভারত বিষয়ে যাই বলছে না কেন, আমার কাছে এখন মনে হচ্ছে এটা স্টান্টবাজি। কারণ তারা অলরেডি একটা হচ্ছে যে নেগোসিয়েশনের টেবিলে কিন্তু তারা আছে। তা না হলে নির্বাচনের আগের দিন পর্যন্ত যেই ফেলানির ভাস্কর্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ছিল, যেই ভারত বিরোধী আন্দোলনের একটা আলাদা সেকশন ছিল, বর্ডার কিলিং রুম নামে আলাদা একটা রুম ছিল, তো এগুলো তো কিউরেশন করে প্রধান উপদেষ্টা ইউনুস স্যার সহ সবাই মিলে কিন্তু এটা দেখতে গিয়েছিল, এবং আমাদেরও দেখা সৌভাগ্য হয়েছিল। সেই প্রত্যেকটা সেকশন নাই করে ফেলা হয়েছে। তাহলে কিসের ভয়ে, কাদের সাথে এই এত মানে ভয় বা আপোষের জায়গাটা তারা করে এটা সরিয়ে ফেললো? সালাউদ্দিন আহমেদ হয়তো বা টেলিভিশনে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ঠিকই আমরা দেখতে পাচ্ছি যে ভারতে আবার হচ্ছে যে শেখ হাসিনা কীভাবে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে। তারা একটা প্রেস রিলিজ দিয়ে যদি মনে করে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জায়গায় বিএনপি বর্তমানে স্ট্রং একটা পজিশন হোল্ড করছে, এটা রং। কারণ এই যে এই সিম্পল একটা উদাহরণের জায়গাটা তারা কিন্তু এটা অ্যাড্রেসও করছে না। জুলাই স্মৃতি জাদুঘরে আপনারা দেখবেন যে সংসদে এটা নিয়ে কথা হয়েছে, যে আমরা বলেছিলাম যে এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া দরকার, কিন্তু আমরা দেখলাম সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে সেখানে সরকারি ব্যক্তিরা যারা হচ্ছে যে বিএনপির সাথে রিলেটেড, তারা এটাকে একদম দলীয় একটা জাদুঘরে পরিণত করার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা কালকে তো দেখতে গিয়েছিলাম, সেখানে জুলাই কেন্দ্রিক যে ইনসিডেন্টগুলো আছে সেটা মনে হচ্ছিল যে আগের দিন লাগিয়েছে, তার আগে ছিল না। যারা প্রত্যক্ষদর্শী এই 2 দিনে গিয়েছে তারা বলেছে যে এই সেগমেন্টটা তারা রেখেছিল না। তো যেটা হচ্ছে যে বিএনপি নির্বাচনে জয়লাভ করার আগের টাইমটা ছিল, সেখানে একরকম পজিশন ছিল, এবং পরবর্তীতে ভারতের এই আগ্রাসনের জায়গাটা একদম মুছে ফেলেছে। এখন দেখেন এই জুলাই বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে ভারতের একটা তো বড় অবদান আছে। আমরা যেরকম মুক্তিযুদ্ধকে ধারণ করি, পাকিস্তানের যে অপশাসন, পাকিস্তান আমাদের উপরে যা অত্যাচার করেছে, সেটাকে আমরা জাদুঘরে রাখিনি।
30 সেকেন্ডস। তা তার জন্য তো আমাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হচ্ছে না। তো ভারত যে আমাদের উপরে এরকম আগ্রাসন চালিয়েছে, শেখ হাসিনাকে যেভাবে তারা ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, সেই বিষয়গুলো কি আমরা অ্যাড্রেস করব না? বিএনপি সরকারের তাহলে কিসে ভয়? তারা কিসের সাথে নেগোসিয়েশন করেছে যে তারা রাতারাতি এই ফেলানিকে নাই করে ফেললো? আমার তো মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বদলতে আমাদের যে গুলশানে যেই রাস্তার নাম ফেলানি এভিনিউ হয়েছে, আমার মনে হচ্ছে বিএনপি কয়েকদিন পর সেটাও সরিয়ে ফেলবে। তো বিএনপির যে এই আপোষকামী মনোভাব ভারতের প্রতি, এটা তো বাংলাদেশ চায় না। বাংলাদেশ চায় সমতার সাথে জি